ম্যাথিউ ফোর্ডের এই ছবিটা ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা যেতে পারে, যারা আজ নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখেননি তারা এভাবেই মাথা নিচু করে আফসোস করা উচিত। ঠিকই শুনেছেন, এমন একটা ম্যাচ যেখানে শুধু বাউন্ডারির বৃষ্টি ঝরেছে। একটা ম্যাচে ছক্কার জন্য বল বাউন্ডারিতে গেছে 30 বার আর 4 হয়েছে 24টা, অর্থাৎ 54টা বাউন্ডারি এক ম্যাচেই। রান মোট 411। অকল্যান্ডে 4 ছক্কার বৃষ্টি শেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ বলে। 208 রানের টার্গেটে নেমে শেষ বলে ছক্কা মারলেই জয়, এমন সমীকরণে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কাইল জেমিসনের এক নিখুঁত স্লোয়ারে ম্যাথিউ ফোর্ডের টাইমিংটা গড়বড়ে হয়ে যায়। বল আকাশে ওঠে, নামলো মাত্র 1 রানের ফলাফলে। তাতেই 3 রানে হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হলো ক্যারিবিয়ানদের। তবে ম্যাচের মূল নাটকটা ঘটে আরও 2 বল আগে। মূলত শেষ ওভারে জয়ের জন্য উইন্ডিজদের প্রয়োজন ছিল 16 রান। স্ট্রাইকে তখন 8 বলে 19 রান করা ব্যাটার ম্যাথিউ ফোর্ড কাইলি জেমিসনকে প্রথম বলেই হাঁকিয়েছেন 4-এর বাউন্ডারি। 1 বল ডট দিয়ে তৃতীয় বলে আবারও 4, সঙ্গে পেয়েছেন নো বলের বোনাস 1 রানও, অর্থাৎ 2 বলেই এসে গেছে 9টা রান। বাকি 4 বলে 7 রান করলেই জয় উইন্ডিজদের। এর মধ্যে আছে একটা ফ্রি হিটও, তবে সেই ফ্রি হিটটা কাজে লাগাতে ব্যর্থ ফোর্ড, নিয়েছেন মাত্র 1। তবুও ম্যাচ তখনও ক্যারিবিয়ানদের হাতেই, কারণ 3 বলে 6 রান দরকার। কারণ তখন স্ট্রাইকে এসেছেন 15 বলে 6 ছক্কা আর 1-4-এ 45 রানের তাণ্ডব চালানো রবম্যান পাওয়েল। এসেই হাঁকাতে চেয়েছেন বড় ছক্কা, তবে ধরাটা খেয়েছেন জেমিসনের স্লোয়ারের চালাকির কাছে। শর্ট থার্ডে ক্যাচ, আর তাতে সমাপ্তিও ঘটে ক্যারিবিয়ানদের স্বপ্নের রান চেজের। ড্রামা হয়েছে আগের ইনিংসেও। 12 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল 81 রান। ইডেন পার্কের ছোট মাঠ তখনও নিস্তব্ধ, তবে এরপরে শুরু বৃষ্টি। না, আকাশ থেকে না, এই বৃষ্টি 4 ছক্কার। ফলে নিউজিল্যান্ডের ব্যাটাররা শেষ 8 ওভারে তোলে 126 রান। কিউইদের ইনিংস বদলে দেয় মার্ক চ্যাপম্যানের ঝড়। রোমারিও শেপার্ডকে 1 ওভারেই 3 ছক্কা 1-4 মেরে তোলেন 26 রান। 28 বলে 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেই বদলে দেন ম্যাচের পুরো গতিপথ। উইন্ডিজদের নাটকটাও প্রায় একই রকম। 13 ওভার শেষে 93 রানে তাদের নেই 6টা উইকেট। কিউইরা তখন হয়তো জয়ের সেলিব্রেশনের প্রস্তুতিটাও শুরু করে দিয়েছেন, কিন্তু এরপরেই রোমারিও শেফার্ড, রবম্যান পাওয়েল আর ম্যাথিউ ফোর্ড যেন ঘোষণা দিলেন শেষ না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। শেফার্ডের 16 বলে 34, পাওয়েলের 16 বলে 45, দুজনেই ছক্কার ঝড় তুললেন ইডেন পার্কে। শেষ 5 ওভারে 87 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ গড়ল নতুন একটা রেকর্ডও। টেস্ট খেলুড়ে দলের মধ্যে টি-20তে শেষ 5 ওভারে এই রানই এখন সর্বোচ্চ। সে যাই হোক, শেষ বলে ক্যারিবিয়ানদের জয়ের জন্য 5 রান দরকার ছিল, তবে সেটা নিয়ে দলকে জেতাতে পারেননি ফোর্ড। তাই আনন্দটা তখন কিউইদের মুখে আর আফসোসটা ক্যারিবিয়ানদের চোখে। এই থ্রিলারে কিউই উইন্ডিজ সিরিজ সমতায় ফিরল 1-1। কিন্তু এমন ম্যাচ ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে থেকে যাবে বহুদিন। সেই সঙ্গে আরও একটা বিষয় জানান দিবে, আর সেটা হলো ভিনটেজ ওয়েস্ট ইন্ডিজ আবারও মুখ তুলে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।